আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রিসেন্টলি আমার ফেসবুক পেজে কিছু ভিডিও আসছে এই গরম নিয়ে। আমাদের দেশে আমরা এখন জানি যে প্রচুর গরম পড়তেছে। আমার একটাই কথা বলার যে ভাই, গরমে রোদে ডিম না ভেজে পানি গরম না করে, হ্যাঁ, আসুন আমরা সবাই একটা একটা করে গাছ লাগাই। আমাদের দেশের এখন যে পরিস্থিতি, এই যে সড়কগুলো আমরা করছি, এই যে বড় বড় সড়কগুলো করছি, নতুন আপডেট করছি, নতুন উন্নয়ন করেছি, সেগুলো করতে গিয়ে যে আমাদের দেশে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু আমরা নিজেরও বুঝতে পারছি না। হ্যাঁ, ঠিক আছে, সড়ক করার ক্ষেত্রে সেগুলা কাটার প্রয়োজন, বা সড়ক বড় করার জন্য সেগুলো কাটার প্রয়োজন, সেটা আমরা সবাই একমত। কিন্তু ভাই, সড়ক কাটার পরবর্তীতে যে গাছগুলো লাগানোর দরকার, যে আমরা যেগুলো কেটেছি সেগুলো যে আবার নতুন করে রোপণ করার দরকার, সেগুলো আমরা করেছি না। আমরা সড়ক বানিয়ে চলে যাচ্ছি, কিন্তু আল্লাহ রাস্তায় যে আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর অশেষ রহমতে যে গাছগুলো হচ্ছে 20 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর ধরে, আমরা সেগুলো কেটে ফেলছি। কিন্তু এগুলো হতে কিন্তু আরও 200 বছর প্রয়োজন, আরও 100 বছর প্রয়োজন, সেটা চিন্তা করছি না। তো আমরা পানি পানি গরম না করে, ডিম গরম না করে, ডিম না ভেজে রোদে, আসুন একটা একটা গাছ লাগাই। আজকে আমাদের ঢাকা শহরের, বাংলাদেশের শহরগুলো, বিশেষ করে বাংলাদেশের শহরগুলো, যে যে সিটিগুলো আছে, ঢাকা শহর, চট্টগ্রাম, সিলেট শহর, মানে বিভিন্ন শহরগুলো, মানে গাছ কি জিনিস নাই বললে চলে। কেন থাকবে গাছ? এখন সবার প্রত্যেক ঘরে ঘরে এসি, বিশেষ করে শহরে প্রত্যেক ঘরে ঘরে এসি, প্রত্যেক ঘরে ঘরে এয়ার কন্ডিশন। গাছের তো প্রয়োজন নেই। এখন গ্রামগঞ্জ ছাড়া শহরে কোনো গাছের চিহ্নই নেই। তো আমাদের দেশে গরম থাকবে না, থাকবে কোথায়? আমাদের দেশে গরম থাকবে না, থাকবে কোথায়? আগে শুনতাম যে ইউরোপ কান্ট্রি, সৌদি আরবে, দুবাইতে, যে যে মরু দেশগুলো, সেগুলোতে নাকি অনেক গরম। কিন্তু সেই মরু দেশের গরম চলে গেছে আমাদের বাংলাদেশে। এখন দেখেন মরুভূমিতে কত সুন্দর সুন্দর গাছ হচ্ছে। আগে, এখন কিন্তু আর মরুভূমি নেই। একসময় ছিল, এখন মরুভূমি নেই। এই যে সৌদিতে এত বড় বড় মরুভূমি ছিল, এখন সব কিন্তু সবুজে রূপান্তর হয়ে গেছে। দুবাইতে এত বড় বড় মরুভূমি ছিল, সব সবুজে রূপান্তর হয়ে গেছে। কিন্তু আমাদের দেশের যে সবুজের রূপান্তর দৃশ্যগুলো ছিল, যে সবুজের ফসল মাঠগুলো ছিল, সেগুলো এখন মরুভূমিতে পরিণত হচ্ছে। কে করেছে? আমরা করেছি। আমরা করেছি। আমরাই আমাদের বিপদ ডেকে আনছি। এই যে এত রোদে তাপমাত্রা, এত রোদ, 42 সেলসিয়াস তাপমাত্রা, 50 সেলসিয়াস তাপমাত্রা, সেগুলো আগে ইউরোপ কান্ট্রিতে পড়তো, সৌদি আরবে পড়তো, মরু দেশগুলোতে পড়তো, কিন্তু এগুলো এখন আমার বাংলাদেশে পড়ছে। আমাদের বাংলাদেশে কিন্তু এত গরম ছিল না। আমাদের বাংলাদেশে কিন্তু সবুজ শ্যামলের একটা বাংলাদেশ ছিল। সেই সবুজ শ্যামল বাংলাদেশ কিন্তু আমরা রাখিনি। আমরা সেটাকে মরুভূমি বানিয়ে ফেলেছি, মরুভূমি। তা আসুন আমরা রোদের তাপে, সূর্যের তাপে পানি গরম না করে, এই ডিম না ভেজে একটা একটা গাছ রোপণ করি। অন্তত গাছগুলো এক সময় তো বড় হবে, এক সময় তো বড় হবে। আজ থেকে 5 বছর পর হোক, 10 বছর পর হোক, 20 বছর পর হোক, বা 50 বছর পর হোক, সেই গাছগুলো একসময় বড় হবে। সেই গাছের নিচেই কিন্তু আপনি আপনার পরবর্তী যে প্রজন্মগুলো, সারা একটু ছায়া নিতে পারবে। যে আমাদের আগে যারা গাছগুলো রোপণ করে গেছেন বা আল্লাহর রহমত হয়েছেন, সেগুলো তলে কিন্তু আমরা ছায়া নিয়েছি বা আমরা আশ্রয় নিয়েছি। হ্যাঁ, কিন্তু আমরা সেগুলো কেটে ছাপও করে ফেলেছি। আর আমরা যেটা রোপণ করব, আমরা যেটা মাটিতে স্থাপন করব, সেটা এটার পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা করতে পারবে। ঠিক না? এটাই তো। একটা গাছ তার একদিনে হয়ে যায় না, একটা গাছ তার দুদিনে হয়ে যায় না, সেটা হয়তো সময় লাগে। সময় লাগে, অনেক প্রয়োজন। এই যখন আমি এখন যেখানে আছি, সাপোজ আপনাদেরকে দেখাই, আমি এখন মালয়েশিয়ার যে জায়গায় আছি, আপনারা দেখুন, তাও দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এই যে এই যে এত বড় বড় গাছগুলো, এগুলোকে একদিন হয়ে গেছে। এই বড় বড় গাছগুলোকে একদিন হয়ে গেছে। আমাদের দেশের মানুষ গাছ কেটে কেটে কি যে অবস্থা ভাই, মানে সেগুলো বলার মতো ভাষা নেই। কি দেখেন, এই যে গাছগুলোকে একদিন হয়ে গেছে। এই যে এই গাছগুলোকে একদিন হয়ে গেছে। 20 বছর, 50 বছর, 100 বছর লাগেনি গাছগুলো হতে, লাগেনি। এই যে এত বড় বড় গাছগুলো কই, এই যে এখানে একটা বাড়ির কাজ চলছে, দেখছেন? এখানে একটা বাড়ির কাজ চলছে, কিন্তু কই গাছ কাটছে? গাছের জায়গায় গাছ ঠিকই আছে, গাছ কাটা হয়নি। এই যে দেখেন কত বড় বড় গাছ, দেখছেন? এই যে কত, ওই যে একটা বাড়ি, এই যে একটা বাড়ি দেখেন পিছনে, আমার পিছনে দেখেন, এই যে একটা বাড়ি, এই যে বাড়ির চারোপাশে গাছ, চারোপাশে গাছ। গরম বলতে কি জিনিস এখানে নেই। আর দেখেন এই যে গাছপালা, দেখেন এই যে রাস্তাঘাট, দেখছেন? এই যে রাস্তাঘাট সব গাছের সবুজে ঘেরা, সবুজে ঘেরা, দেখেছেন? সব গাছকে গাছ। কিন্তু আমাদের বাংলাদেশে এখন এরকমটা নেই, নেই, সব মরুভূমি মারি ফেলেছে। এই যে একটা গাছ দেখেন, কত বড় বড় গাছ দাঁড়িয়ে আছে। হ্যাঁ,
আমরা কি করছি? আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করছি। আমরা নিজেদের ক্ষতি নিজেরাই করেছি। দেখেন সব গাছকে গাছ, আর বাড়ির চারপাশে গাছ, বাড়ির চারপাশে গাছ। এখানে একটা বাড়ির কাজ চলছে, দেখেন। দেখলেন তো? আমি একটা যেখানে বসে আছি, এই যে প্রজেক্টের চারপাশে কিন্তু গাছ, গাছ কাটা হয় নাই। এই যে বাড়ি দেখলেন, বাড়ির চারপাশে গাছ, গাছ কাটা হয় নাই। কিন্তু আমাদের দেশে কিন্তু এখন এমনটা নেই, এমনটা নেই। বাড়ি আছে সব খুব খোলা, গাছ কি জিনিস সেটা নেই। যে ঢাকা শহর দেখেন, চিন্তা করেন, গাছের কোনো চিহ্নই নেই। ঢাকা শহর কোনো গাছের চিহ্নই নেই, তো সেখানে গরম থাকবে না, থাকবে কোথায় ভাই? সেখানে গরম থাকবে না, থাকবে। আপনি গ্রামগঞ্জের কথা চিন্তা করুন, গ্রামগঞ্জে এত গরম আছে? গ্রামগঞ্জে কিন্তু এত গরম নেই, কারণ গ্রামগঞ্জে প্রত্যেকটা জায়গায় গাছপালা আছে। ঘরের চালের উপরে গাছপালা, ঘরের ছাদের উপরে গাছপালা আছে, কিন্তু শহরে তো এটা নেই। এই জন্য গরম বাড়ছে। আসলে আমরা নিজেরা সচেতন হই, একটা গাছ লাগাই, একটা পরিবেশ রক্ষা করি, গাছ লাগাই, জীবন বাঁচাই। গাছ কিন্তু অক্সিজেনের মূল কারণ। আমরা গাছ যত লাগাবো তত আমরা অক্সিজেন ভালো পাবো। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।